কল্পনা করো এমন একটা জায়গা যেখানে মানুষ যায় শান্তি পেতে কিন্তু ফিরে আসে না, যেখানে আইন নয় ভয় শাসন করে, আর ইতিহাস নিজেই বলে এই দ্বীপ মানুষ খেয়ে ফেলে। আজকে আমরা যাব এমন একটা দ্বীপে যেটা সমুদ্রের মাঝখানে স্বর্গের মতো সুন্দর, কিন্তু অতীত ছিল জীবন্ত নরক। এর নাম নরফক দ্বীপ। নরফক দ্বীপ অবস্থিত প্রশান্ত মহাসাগরে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মাঝামাঝি এক নিঃসঙ্গ জায়গায়। চারদিকে শুধু গভীর সমুদ্র, পালানোর কোনো রাস্তা নেই। আজ এটা পর্যটকদের কাছে শান্ত দ্বীপ, কিন্তু 200 বছর আগে এটা ছিল এমন এক জায়গা যেখানে পাঠানো হতো সমাজের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের। 1788 সাল ব্রিটিশ সাম্রাজ্য এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, যেসব বন্দী আর নিয়ন্ত্রণ করা সম্ভব না, যারা বিদ্রোহী, খুনি, নিষ্ঠুর, তাদের পাঠানো হবে এক দূরবর্তী দ্বীপে। সেই দ্বীপই ছিল নরফক। সরকারের ভাষায় এটা হবে দ্বিতীয় শাস্তির জায়গা, কিন্তু বাস্তবে এটা ছিল মৃত্যুর অপেক্ষাঘর। নরফক দ্বীপে বন্দীদের জীবন ছিল অকল্পনীয়। দিনে 12 থেকে 14 ঘন্টা কঠোর পরিশ্রম, খাবার নেই, সামান্য ভুলে চাবুকের আঘাত। শাস্তি হিসেবে একা অন্ধকার ঘরে আটকে রাখা হতো। কিছু বন্দীকে এতটাই নির্যাতন করা হতো যে তারা ইচ্ছে করে অপরাধ করত যাতে ফাঁসি পায়, কারণ বেঁচে থাকাটা ছিল আরো ভয়ঙ্কর। সময় গড়ানোর সাথে সাথে এই দ্বীপ শুধু বন্দীদের নয়, সৈন্যদেরও বদলে দেয়। নির্যাতন করতে করতে সৈন্যরাও এতটা নিষ্ঠুর হয়ে ওঠে, মানুষকে আর মানুষ হিসেবে মনে করে না। কিছু রিপোর্টে বলা হয় এখানে এমন পর্যায়ে সহিংসতা হয়েছিল যে বন্দীরা একে অপরকে হত্যা করত শুধু কয়েকদিন একটু শান্তিতে বাঁচার জন্য। এক রাতে ঘটে এমন এক ঘটনা যেটা ইতিহাসে আজও কাঁপুনি ধরায়। এক বন্দী নিজের রক্ত দিয়ে জেলের দেওয়ালে লিখে যায়, এই দ্বীপ মানুষকে জীবিত খেয়ে ফেলে। এই লাইন শুধু বন্দীর নয়, এটা ছিল পুরো নরফক দ্বীপের স্বীকারোক্তি। এরপর একের পর এক রহস্যজনক মৃত্যু ঘটতে থাকে। কেউ বলে বিদ্রোহ, কেউ বলে আত্মহত্যা, আবার কেউ বলে দ্বীপটাই ছিল অভিশপ্ত। ব্রিটিশ সরকারও বুঝে যায় এই জায়গা আর নিয়ন্ত্রণে নেই। আজ নরফক দ্বীপ শান্ত, পাখির ডাক, নীল সমুদ্র, সবুজ পাহাড়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মানুষ কি দ্বীপটাকে নরক বানিয়েছিল, নাকি দ্বীপটাই মানুষের ভিতরের অন্ধকার বের করে এনেছিল? ইতিহাস হয়তো চুপ, কিন্তু নরফক দ্বীপ আজও সেই গল্প মনে রেখেছে। আপনি যদি এমন আরো অন্ধকার ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলো এখনো বলা বাকি রয়েছে।